প্রকাশ্যে এলো বিজেপির নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি হুগলিতে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর বিধানসভার মণ্ডল ২ অর্থাৎ দক্ষিণ মণ্ডলে মহিলা মোর্চার এক নেত্রীকে অশালীন মন্তব্য করেন দক্ষিণ মণ্ডলেরই এক বিজেপি কর্মী সামাজিক মাধ্যমে। পরবর্তী সময়ে মহিলা মোর্চার নেত্রী চন্দননগর থানায় লিখিত অভিযোগ জমা দেন। মহিলা মোর্চার নেত্রীর অভিযোগ, চন্দননগর থানা অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে পরবর্তী সময়ে চন্দননগর উত্তর ও দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক এবং হুগলি জেলার সভাপতি বিষয়টি জানার পর অভিযুক্ত যুবকের পাশে দাঁড়িয়ে তাকে থানা থেকে ছাড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, একজন মহিলা হয়ে জেলা সভাপতি কিভাবে অভিযুক্ত যুবকের পাশে দাঁড়ালেন। মহিলা অভিযোগ করেন, বিগত দিনে আমার সঙ্গে ওই যুবক সাক্ষাতের পর থেকে বারবার ফোন সহ অছিলায় একাধিকবার কুপ্রস্তাব দিতে থাকেন। আজ আমি নিরুপায় যে আমার কাছে কিছু নেই, আমি একটি মহিলা, দীর্ঘদিন বিজেপি ভালোবেসে করে এসেছি। বর্তমানে এই সমস্ত কর্মীরাই দলকে অধঃপতনে এনে আমাদের সঙ্গে অশালীন ব্যবহার শুরু করেছে। তার উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি। এ বিষয় নিয়ে হুগলি জেলার বিজেপি সাংগঠনিকের সভাপতি তুষার মজুমদার জানান, বিষয়টি নিয়ে আমি অবগত নই, আর আমার বিরুদ্ধে ওটা অভিযোগ কি সম্পূর্ণই মিথ্যা। এ বিষয়ে আমি খোঁজ খবর নেব। যদি এমন ঘটনা ঘটে থাকে তাহলে আমি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয় প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় জানান, বিষয়টি নিয়ে আমি নিজে হাতে দেখব। আমাদের দলের মহিলা সুরক্ষায় আমাদের প্রথম কর্তব্য। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে দলের নিয়ম অনুসারে যেটা করণীয় সেটাই আমরা করব। আমরা প্রথম থেকেই মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছি, তাই আমি একজন মহিলা হয়ে বিষয়টি তদন্ত করব। এখন প্রশ্নচিহ্ন হলো, বিগত দিনে তথা লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির উচ্চতর নেতৃত্বরাও সন্দেশখালি তথা মহিলাদের নিরাপত্তা নিয়ে আওয়াজ তুলতে দেখা গেছিল। কিন্তু বর্তমানে বিজেপির অন্দরে মহিলা কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। তাহলে বিগত দিনে বিজেপির কার্যকর্তারা মহিলাদের নিরাপত্তা নিয়ে কি লোক দেখানো? আগামী দিনে হুগলি সাংগঠনিক বিজেপির দলের ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে তা স্পষ্ট হবে। মানে একটা মেয়ে হয়, একটা আমার একটা মান সম্মান নিয়ে, এটা একটা বিজেপি গ্রুপ আছে আমাদের গ্রুপের মধ্যে, তার মধ্যে 250 থেকে 300 লোক ওর মধ্যে ওই গ্রুপে আছে। তার মধ্যে 14 তারিখে রাত্রিবেলা মানে 10:30টা থেকে লেখালেখি আরম্ভ হয়, উল্টো পাল্টা যাতা। কে লিখছে? ও লিখছে বিজয় চৌধুরী 26 নম্বর ওয়ার্ডে। লেখার পর আমি পাল্টে ওর মধ্যে জবাব দিই, এই গ্রুপের মধ্যে এসব লেখালেখিটা অবৈধতা। তার মধ্যে মণ্ডল প্রেসিডেন্ট, জেলা প্রেসিডেন্ট সবাই আছে। তার সত্ত্বে ওই গ্রুপ থেকে আমি পাল্টে যখন আমার মানে ব্যক্তিগত কথাগুলো ওর মধ্যে লেখা হয়, আমি জবাব দিই। তার জন্য ওই গ্রুপ থেকে আমাকে, আমার বোনকে, দুজনকে বার করা হয়, ওই ছেলেটাকেও বার করা হয়। তারপর 2 নম্বর একটা বিজেপি গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে ওই ছেলে রাত্রির 11টা থেকে লিখতে আরম্ভ করে, গালাগালি, নোংরা ভাষা, অসভ্যতা, রাত্রির 1:30টা পর্যন্ত। আপনাদের গ্রুপ থেকে বের করে দিল কে? দেবাশিস সোম, সেটা হচ্ছে মণ্ডল প্রেসিডেন্ট। আর ওই গ্রুপে ও যখন লেখালেখি করে, আর যে লেখালেখি প্রতিবাদ যে ছেলে করেছে তাদেরকেও গ্রুপ থেকে বার করে দিয়েছে এই মণ্ডল প্রেসিডেন্ট। আর যে লেখালেখি করছিল তাকে বার করেনি? হ্যাঁ, ওরা যারা আমাদের মানে একটা মহিলা সমর্থনে বলছিল তাদেরকেও গ্রুপ থেকে বার করেছে। কিন্তু যে লিখছিল বিষ্ণু, না, ওকেও বার করেছে। তারপর দ্বিতীয় গ্রুপ একটা আছে, ওই গ্রুপে ওই বিজয় চৌধুরী, আমার মা, পার্টির গ্রুপের মধ্যে একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোনের মানে যাতা, মানে ওই ভাষাগুলো আমি মুখে আনতে পারছি না, কন্টিনিউ লিখছে। 14 তারিখে লিখলো, আমি চুপ করে শুনে থেকে গেলাম। 15 তারিখ গেল, 16 তারিখে রাত্রির 11টার সময় আবার ও লেখালেখি করে। আর যাত্রার থেকে আমাকে ফোন করিয়ে নোংরা খিস্তি, সেটা দেয় আমাকে খিস্তি। আমি সেটা আমার সঙ্গে এটা কি, আমি একটা মেয়ে হয়, ও সব মেয়েকে নোংরা নজরে দেখে, সবাই মেয়েকে অমনি করে। আমাকে কতবার করেছে, আমি ওর চোখে দিয়ে সরে যাই, আর ওর কথা আমি জবাব দিই না। ও সব মেয়েকে চায় কি আমি রেস্টুরেন্টে, হোটেলে নিয়েছে, আমি সব কিছু সবাইকে মেনে নিতে পারি। কিন্তু আমি প্রস্তাব দিয়েছিল,
আমাকে কতবার বলেছে দিদি চলো এখানে বিরিয়ানিকে দিদি বলে ও সব মেয়েকে এমনি করে, থানায় ঠিক আছে। জানিয়েছিলেন? তারপর আমি বাধ্য হয়ে 16 তারিখে যা লিখেছে, আমি একটা হসপিটালে একটা জায়গায় আমি কাজ করি, সেটা আমাদের এমপি লকেট দিয়েও দেখেছিলেন। আমি ওইখান থেকে খেটে 2 পয়সা রোজগার করি, কেন কি আমি একটা মেয়ে আছি। ওইটা নিয়ে গোটা উর্দি বাজার লেখে ওইখানে এইটাও লিখেছে কি ওই যে লোকটা আছে সে হিন্দু নেই। গোটা উর্দি বাজার নিয়ে আমাকে নোংরা ভাষা বলেছে, তারপরে অনেক কিছু বলেছে, ওইগুলো ও প্রুফ করে দেব। আপনি থানায় জানিয়েছিলেন? আমি থানায় এসেছি 17 তারিখে দিনের বেলা। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, স্যারকে আমি একটা লিখিত কমপ্লেন দিই। স্যার ওকে ডাকেন রাত্রি 7টার সময়। যখন ওকে ডাকা হয়, স্যার জিজ্ঞেস করে এইসব কেন আপনি একটা মেয়েকে করেছেন এইসব, তখন ও বলছে কি আমার থেকে ভুল হয়ে গেছে। তো স্যার বলে কি ভুল এইভাবে হয় যে ভাষাগুলো আমি মুখে আনতে পারছি না একটা মহিলা নিয়ে, আমি ক্ষমা চাইছি। তা আমি বললাম স্যার আমি এটা ক্ষমা করতে পারবো না। কেন আমি একদিন ক্ষমা করেছি 14 তারিখে। কোথায় ছিল আমাদের সব উচ্চ নেতৃত্ব যারা দেখছিল একটা তারপর কি হলো? মহিলাকে? তারপর কি হলো? তারপরে স্যার কি করলেন, ওকে আটকে রেখে দিলেন। তারপর আমাদের মন্ডল প্রেসিডেন্ট দেবাশিস সোম, তারপরে অন্যান্য মানে আপনার উত্তর মণ্ডলের গোপাল চৌবে, ভদ্রেশ্বর মণ্ডল ভদ্রেশ্বর মণ্ডল অঞ্জন, আর সবাই একজুট হয়ে আমাদের দক্ষিণ মণ্ডলের জিএস শম্ভুদা সবাই মিশে থানার ভেতরে যায়, যে বলে জেলা সভাপতি তুষার মজুমদার এসেছিল? না, উনি এইসব দেখার পরও একবারও আসেননি, না আমাকে ফোন করেছেন, না জেনেছেন, কিছু না। তারপর ওরা এসে ভেতরে ঢুকে কি ছাড়িয়ে নিয়ে সবাই গেল? ওরা ভেতরে ঢুকলো, ঢুকে বলছে কি তুই যা বলেছিস ওইটা নিয়ে আমরাও কমপ্লেন করব। তা আমি একটাই কথা বলি কি আমি একটা মেয়ে, আমাকে ব্যক্তিগত এইসব নোংরা ভাষা ইউজ করা হয়েছে সোশ্যাল মিডিয়া, ওইটাকে আমাকে খারাপ লেগেছে, ওর জন্য আমি কমপ্লেন করেছি। আমি যদি কিছু বলে থাকি আমার নামে কমপ্লেন হোক। আর আমার লেখাটা আর ওর ওকে কি লেখাটা, ছাড়িয়ে নিয়ে গেল? হ্যাঁ, ওকে সবাই মিলে যখন স্যার কমপ্লেন লিখতে যাচ্ছে এফআইআর, তখন আমাদের জেলা প্রেসিডেন্ট তুষার মজুমদার ফোন করে আইসি স্যারকে করে ওইটা জিডি করা হয়। তারপরে আমি রাত্রি 11:30 পর্যন্ত এখানে ছিলাম। আমি যেই বাড়ি গেছি তুষার মজুমদার রাত্রিবেলা আমাদের জেলা প্রেসিডেন্ট ফোন করে ওই বিজয় চৌধুরীকে ছাড়িয়ে নিয়ে যায়, আর ওই চলে গেছে। তারপরও আমাকে একবারও ফোন না থানা জানিয়েছে, আর না ওই তুষার মজুমদার না কেউ কন্ট্যাক্ট করেছে। আপনি কি চাইছেন এখন? আমি এখন চাইছি কি আমাদের যে নেত্রী লকেট চ্যাটার্জি, যে আমাদের এমপি ছিলেন, আমি একটা মহিলার কাছে এটা চাইছি কি আমার সঙ্গে যে অত কিছু হলো তার সাপোর্ট এই যে এরা দিচ্ছে, যে জেলা প্রেসিডেন্ট, তারপরে তোমার মন্ডল প্রেসিডেন্ট, আর সবাই যারা তা আমার অন্যায়টা কোথায় ছিল? আমি একটা মহিলা আছি, সেটাই আমার অন্যায় কি? আমার একটা মান সম্মান বলে কিছু নেই। এইগুলো আপনাদেরই দল করেছে? এটা 2 বার নির্দলে দাঁড়িয়েছে 26 নম্বর ওয়ার্ডে বিজেপিকে হারাবার জন্য। আর ওই ছেলেকে এরা সবাই দল তো ওকেই করছে। রাখছে না, এরা সবাই করছে কেন কি এখানে হতে পারে আমি মহিলা, আমার কাছে টাকা পয়সা নেই, আমি কারোর কাছে কিছু দিতে পারলাম না, সেটাও হতে পারে, অনেক কিছু ব্যাপার আছে। আর ওই ছেলে এখন বেরিয়ে সবাইকে বলছে ফোন করে কি আমাকে ও মেয়েটার জন্য ওর সাথে কেউ নেই, আমার সাথে জেলা প্রেসিডেন্ট আছে, মন্ডল প্রেসিডেন্ট আছে, সবাই আমাকে সাপোর্ট করে ছাড়িয়ে দিল, আর আমি সবাই আছি। আপনি কি লকেট দিকে জানাবেন বিষয়টা? আমি চাই লকেট দিন পর্যন্ত এটা যাক বিষয়টা, তারপরে রাজ্যে পর্যন্ত যাক, যতদূর আমাদের আছে। মোদিজি সবসময় বলেছে মানে মেয়েদের মানে আত্মসম্মানের জন্য কথা, কিন্তু আজকে আমাদের দলের উচ্চ নেতৃত্ব সবাই আছে, কেন আমার সঙ্গে এটা হচ্ছে? যদি আমি একটা খারাপ মহিলা থাকি বা কিছু, তাহলে আমি দলকে 4 বছর কাজ করেছি দলের মধ্যে, তখন ওরা কেন বলেনি? আজকে এটা কেন হয়েছে? আপনি কি কোনো পদে ছিলেন? হ্যাঁ, আমি ছিলাম, আমি মহিলা মোর্চা জিএস, কিন্তু এই আমাদের চন্দননগর মন্ডল 2 দক্ষিণ মন্ডলে। কিন্তু আমি যেদিন থেকে কমপ্লেন করেছি সেদিন থেকে বলা হচ্ছে কি তোকে মানে পোস্ট থেকে সরানো হয়েছে। কে বললো এটা? এটা বলেছে আমাদের এই দেবাশিস সোম। লিখিতভাবে জানিয়েছে আপনাকে? এইভাবে লিখিতভাবে কিছু না, ও লোককে সবাইকে জানাচ্ছে, মুখে বলছে। সাপোর্টে
যে দাঁড়াচ্ছে বা আসছে ওদেরকে ধমকি দিচ্ছে কি যারা ওর সঙ্গে যাচ্ছে ওকে আমি কোনোদিন দল করতে দিব না, থাকবো না, আর ওকে ছাড়বো না। আপনি কি উচ্চতর নেতৃত্ব পশ্চিমবাংলায় রাজ্য দপ্তরে জানাবেন বিষয়টা? হ্যাঁ, এইসব আমি জানাতে চাই। দিদি, একজন বিজেপি করা মহিলা অভিযোগ করছে যে তার সঙ্গে অশালীন বা বাক্য উচ্চারণ করা হয়েছে বিজেপিরই কর্মীর কোনো একটা গ্রুপে, এবং সেটা জেলা থেকে শুরু করে মণ্ডলের সবাই জানে। কি বলবেন এই নিয়ে? সেটা আমার সঙ্গেও করা হয়েছে, আমাকেও নোংরা নোংরা ভাষা বলা হয়েছে, নোংরা নোংরা শব্দ ইউজ করা হয়েছে। সেখানে গ্রুপে যেই গ্রুপে নোংরা নোংরা কথা বলা হয়েছে সেই গ্রুপে 30 থেকে 36 জন মানুষ আছে ওখানে, তারা দেখেই যাচ্ছে কিন্তু কেউ ওখানে প্রতিবাদ করতে নামছে না। আর যেই গ্রুপে বলা হয়েছিল আগে সেই গ্রুপ থেকে যখন যে প্রতিবাদ করতে দুটো ছেলে নামিয়েছিল তাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। আমি একটা মণ্ডলে জিএস আছি, আমাকেও গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে, আমাকে না জিজ্ঞেস করে না জানিয়ে আমাকে গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। প্লাস যে এই নোংরামির মধ্যে যে ছেলেটা লিখেছে নোংরামি করছে তাকে সাপোর্ট করা মণ্ডল প্রেসিডেন্টকে আমি কি ভাববো? তাহলে তাও আমাকে নোংরা চোখে দেখে। জেলা প্রেসিডেন্ট যদি সাপোর্ট করছে তুষার মজুমদার, তা সেও আমাকে নোংরা চোখে দেখে। সেই জন্য আজকে ওই ছেলেটা যে এমনি নোংরা নোংরা ভাষাটা লিখেছে যেটা একটা পুলিশ পড়তে পারছে না, লজ্জা করছে, সেই ভাষাটা নিয়ে ওরা কি করে সাপোর্ট করে ওকে ছাড়াতে আসলো? আর ছাড়াতে আসলো তার আগে আমাকে একবার ফোন করে জিজ্ঞেস করলো না কেন যে তোর সাথে কি হয়েছে, কেন এই জিনিসটা হলো, থানায় অভিযোগ কেন করতে এসেছিস তুই? যেখানে সারা পশ্চিমবাংলায় বুকে সন্দেশখালী একটা বড় নাম হয়ে এসছে, আপনারাই প্রচার করেছেন মহিলাদের ধর্ষণের বিরুদ্ধে, আজকে দেখা যাচ্ছে সেই জায়গায় সন্দেশখালী কি চন্দননগরে আপনাদের দলে ফিরে আসছে? আমাদের দলে সন্দেশখালী ফিরতে দেব না, কারণ এই হচ্ছে নির্দলের ছেলে, নির্দল থেকে দুবার দাঁড়িয়েছে, ঠিক আছে? এ লকেটদের বিরুদ্ধে করোনার সময় লকেটদের বিরুদ্ধে চাল নিয়ে অনেক কিছু বলেছে। সেই ছেলেটা আজকে বিজেপি 2 মাস হচ্ছে ঢুকেছে, সেই আমাদের পার্টির মেয়েদেরকে নোংরা চোখে দেখছে। তো আমি একটাই চাই কি যেই ছেলেটা 2 মাস ধরে পার্টিতে ঢুকেছে সেই ছেলেটাকে পার্টি থেকে সাসপেন্ড করা হোক, তাতে দ্বিতীয়বার যে অন্য মেয়েকে কেউ আঙুল তুলে কথা যেন না বলে। আর আজকে আমি মিডিয়া বাইটে এই জন্য করছি তাকে সব উচ্চ নেতৃত্ব দেখেও সেই ছেলেটাকে সাসপেন্ড করা হোক, মন্ডল প্রেসিডেন্টকে সাসপেন্ড করা হোক, জেলা প্রেসিডেন্ট পর্যন্তকে সাসপেন্ড করা হোক। কি ওই ছেলেটি কেন সাপোর্ট করছে? একটা মহিলাকে আপনি সাপোর্ট না করে, একটা মহিলাকে সব দেখছেন স্ক্রিনশট ওর মধ্যে লেখা আছে, ওকে সাপোর্ট না করে ছেলেটা যে লিখেছে তাকে কেন সাপোর্ট করা হলো এই জিনিসটাকে? মানে তাহলে বলতে চাচ্ছেন আমাদের যেখানে পার্টি এই ধরনের নেই, কিন্তু এই দুদিনের ছেলেগুলো এসে আজকে ভাববে যদি কি বিজেপির মহিলাদেরকে অপমান করব, সেটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। কারণ আমি বিজেপি অ্যাক্টিভলি চন্দননগরে করি, সবাই জানে আমি কি ধরনের মেয়ে আছি, আমি খুব ভালো মেয়ে আছি। এখানে বিজেপির জন্য সারা দিন সারা রাত আমি খেটেছি, পার্টির জন্য আমি নিষ্ঠাভাবে কাজ করেছি। আর আমি চাই কি লকেট দিকে এই ভিডিওটা যেন লকেট দির কাছে যাক, আর মহিলা দিক থেকে লকেট দি আমাদের খুব ভালো মহিলা আছে, আর লকেট দিয়ে এইটা বিচার করুক। কিন্তু যেখানে প্রতিবাদ হয় মহিলাদের নিয়ে, আপনারাই আন্দোলন করেছেন মহিলাদের বিভিন্ন জায়গায়, সেখানে তো দেখা যাচ্ছে আপনাদের দলের মধ্যেই কিন্তু এটা রয়েছে। আমাদের দলের মধ্যে এই জিনিসটা ছিল না, কিন্তু এই দুদিনে ছেলে এসে যদি দলটাকে ভাঙানোর চেষ্টা করছে কিংবা কোথায় থেকে এসছে আমি জানি না, এই ছেলেটাকে বের করা ইমিডিয়েটলি দরকার আছে যাতে দ্বিতীয়বার এই জিনিসটা না হয় কারোর সাথে। তা দেখা যাচ্ছে যে উনি যিনি অভিযোগকারী তিনিও বলছেন যে জেলা সভাপতি পর্যন্ত জানে, তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। জেলা সভাপতির কিছু বেনিফিট হয়েছে, তাই জন্যই কাজ হয়েছে। মন্ডল সভাপতির কিছু বেনিফিট হয়েছে, কিংবা আদারওয়াইজ এত বিজেপি কার্যকর্তা আছে কারো কিন্তু সাপোর্ট করতে আসেনি। কি চাইবেন আপনারা? আমরা চাই যাতে ইমিডিয়েটলি যারা 3 জন ওকে ফুল সাপোর্ট করেছে, জেলা প্রেসিডেন্ট, মন্ডল প্রেসিডেন্ট আর ওই বিজয় চৌধুরীকে, দেবাশিস সোমকে, তুষার মজুমদারকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হোক, তাতে দ্বিতীয়বার কোনো মহিলার উপর এমনি অত্যাচার না হোক। কারণ হচ্ছে আজকে এই জিনিসটা দেখে না আমি 4 দিন থেকে না শুয়েছি, না ঘুমিয়েছি, না খেয়েছি, কেঁদে কেঁদে আমাদের দিন কাটছে। আজকে পার্টি করি বলে আমাকে কেউ টর্চার করবে পার্সোনালি, আমি সুসাইড করতে বাধ্য হবে এই জিনিসটা নিয়ে। দাদা, চন্দননগর মহিলা মোর্চার এক কর্মী তিনি অভিযোগ করছেন যে আপনাদেরই দলের এক কর্মী তাকে কুপ্রস্তাব দিয়েছে এবং অশালীন মন্তব্য করেছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। কি বলবেন এই নিয়ে? তিনি পুলিশে অভিযোগও করেছেন। কি জানি এই বিষয়ে আমি অজ্ঞাত আছি, জানি না তো কি বলেছি কি না বলেছে জানি না। যদিও কিছু বলে থাকে তাহলে দল সেটাকে ব্যবস্থা নেবে। অন্যায়কে ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করে না, আর আমিও সেটা করব না। পার্টির গাইডলাইন অনুযায়ী পার্টি চলবে, তাদের যেই যাই হোক, যত বড় নেতা হোক, তার শাস্তি তার গ্রহণ করতেই হবে। তিনি এমনও অভিযোগ করছেন এবং তিনি সেই মহিলা বলছেন যে
জেলা সভাপতি বিষয়টি জানেন এবং পুলিশকে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করেছিল, কিন্তু পরবর্তী সময় জেলা সভাপতি এবং চন্দননগর মণ্ডলের যারা সাধারণ সম্পাদক তাদের সবাই মিলে আপনারা ওই অভিযুক্ত যুবককে ছাড়িয়ে নিয়ে এসছেন, সেটা নিয়ে কি বলবেন? এটা মনে হয় ভুল বলেছে, ও জানে না হয়তো বিষয়টা, আনতে হবে মনের মনোক্তি কথা। কেননা না আমি থানার কাছে গেছি বা কোথাও গেছি, আর আমি বিষয়টা জানি না, আপনি বলছেন তাই শুনলাম। কানাঘুষো শুনছিলাম অবশ্য, কিন্তু বিষয়টা আমি অতটা গুরুত্ব দিইনি, কেন এটা নিজেদের কার্যকর্তাদের বিষয় তো, ছোটখাটো বিষয়। তো মন্ডল সভাপতিকে বিষয়টা হয়তো দেখেছে বা কি করেছে জানি না বিষয়টা, যদি হয় আমি খবরটা নিয়ে দেখি, যদি কোনো সমস্যা হয় আমি আশা করি এর বড় ব্যবস্থা নেব, দুজনেরই, দুপক্ষেরই, কার দোষ নেয় এটা দেখবো, দেখে তার ব্যবস্থা নেব। আপনাদের হুগলি লোকসভার অন্তর্গত চন্দননগর দক্ষিণ মণ্ডলের এক বিজেপি নেত্রী আপনাদেরই বলছে যে আপনাদের দলের এক কর্মীর থেকে বিগত দিনে সমাজ মাধ্যমে অশালীন মন্তব্য সহ কুপ্রস্তাব পাচ্ছে। তিনি চন্দননগর থানায় অভিযোগও করেছেন, তো চন্দননগর থানা তাকে আটক করলে আপনাদেরই দলের উচ্চতর নেতৃত্বরা তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন, কি বলবেন? দেখুন, আমি বিষয়টা একমাত্র জেনেছি, এরকম কোনো লোক আমাদের পার্টিতে থাকতে পারে আমি বিশ্বাস করি না। হয়তো আমি আশা করি এখনো যে সে আমাদের পার্টির লোক হতে পারে না। বিষয়টি আমি খতিয়ে দেখব এবং মহিলাদের নিয়ে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে একজন মহিলা হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। বাংলায় যারা আমরা নারী শক্তিকে পুজো করি, মহিলাদের সুরক্ষা, সুতরাং মহিলাদের সুরক্ষা দেওয়া যে পার্টিরই হোক না কেন সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সুতরাং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা এই বিষয়টা দেখব এবং কে আছে, কি আছে না আছে পুরো জিনিসটা দেখা হবে। এর জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয় একজন পার্টির সদস্য হিসাবে আমি এই ব্যবস্থা পুরোপুরিভাবে নেব, এটা কথা দিচ্ছি। আর তিনি বলছেন যে একজন যেখানে আপনারাই বিগত দিনের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সন্দেশখালী নিয়ে আপনিও আওয়াজ তুলেছিলেন, সেখানে মহিলারা আপনাদের দলের আজকে সুরক্ষিত নয়, তারা বলছে আমরা কোথায় যাব, কি বলবেন সেই নিয়ে? প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অন্তত এইখানে আমি কোনো তুলনা করব না, কারণ যিনি বা জানি বলেছেন তার চরিত্র, তার ব্যাকগ্রাউন্ড, তাকে আদৌ সে পার্টির মনোভাবাপন্ন আছেন কিনা, কেন আছেন, কি আছেন, পুরো বিষয়টা তদন্ত করতে হবে। ওনাদের সাথে কখনো আমি এটা তুলনা করতে পারি না, সুতরাং ওনাদের জায়গাটা আলাদা। সুতরাং এখানে কি হয়েছে পুরো বিষয়টার তদন্ত আমি নিজে হাতে দেখব এবং কে আছে, কোথায় কে জড়িত আছে আমি দেখে, এবং আমি চাইবো যে মহিলাদের নিয়ে যে কেউ বলুক না কেন, যে কোনো পার্টির সদস্য বলুক না কেন, কেউ ছাড় পাবে না। একজন মহিলা হয়ে তার পাশে থাকবো এবং আগামী দিন তার বিচার হয় সেটাই চাইবো।